আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকুন, সেটা আমাদের একান্ত কামনা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন জাহিদুল ইসলাম, সিলেট থেকে। লিখেছেন, আমি একজন ডিজাইনার। আমি ফটোশপ সফটওয়্যার ব্যবহার করি অবৈধভাবে। কারণ বৈধভাবে ব্যবহার করতে গেলে প্রতি মাসে অনেক টাকা দিতে হয়, যা আমার সাধ্যের বাইরে। আমি কোনো টাকা ইনকামও করি না। বিনামূল্যে অনেক সফটওয়্যার পাওয়া যায়, তবে ফটোশপ সফটওয়্যারের মতো ফাংশন পাওয়া যায় না, আর আমি ঠিকভাবে ব্যবহারও করতে পারি না। আমার প্রশ্ন হলো, আমি অবৈধভাবে সফটওয়্যার ব্যবহার করে যে কাজ শিখছি, তা দিয়ে টাকা উপার্জন করলে আমার সেই টাকা কি হারাম হবে? অবৈধভাবে ইসলামী শরীয়তের কোনো কাজই জায়েজ নেই। ইসলাম খুবই সহজ একটা দিন। অবৈধ কোনো পন্থা, যেটাকে আপনি নিজেই জানেন এটা অবৈধ, ইসলামী শরীয়তের মধ্যে এর সামান্যতম কোনো অনুমোদন নেই। ইসলামের মৌলিক বিধানের মধ্যে এটি একটি। সেটা হলো, ইসলাম সকল প্রকার অবৈধ কর্মকে হারাম করেছে। সহিহ মুসলিমের হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান গাশশানা, যে আমাদের সাথে এই প্রতারণার আশ্রয় নিল, সে আমাদের দলভুক্ত হতে পারবে না। অবৈধ কোনো কাজ ইসলামী শরীয়তের মধ্যে এর সামান্যতম কোনো অনুমোদন নেই। ফলে ইসলাম একেবারেই সকল প্রকার গররকে, যেগুলোর মধ্যে অবৈধতা আছে, সকল প্রকার অবৈধ কাজকে ইসলামী শরীয়তের মধ্যে সকল ক্ষেত্রেই, সেটা লেনদেনের ক্ষেত্রে হোক, বেচাকেনার ক্ষেত্রে হোক, অন্য কোনো ক্ষেত্রে হোক, সকল ক্ষেত্রেই এটাকে ইসলামের মধ্যে হারাম করে দিয়েছে। এ ধরনের প্রশ্ন করবেন না, যে প্রশ্নের মধ্যে আপনি নিজেই উত্তর দিয়েছেন যে এটা অবৈধ কাজ। সুতরাং আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করব, যে সমস্ত বন্ধুগণ প্রশ্ন করেন যে তারা জানেন যে একটা অবৈধ কাজ, কোনো প্রশ্ন করারই প্রয়োজন নেই। এটা অবৈধ কাজ, অবৈধ কাজই। উনি অবশ্য ওনার প্রশ্নের শেষে এসে এই কাজটি ওনার জন্য হারাম, যে উনি করবেন অবৈধ কাজ। পার্থক্য রেখা টেনেছেন এভাবে, জি, উনি যে কাজটা শিখছেন, অবৈধভাবে যে সফটওয়্যার ব্যবহার করবেন, এটা কাজ শিখছেন। জি, জি। কিন্তু কাজ শিখতে গিয়ে যে সফটওয়্যার ব্যবহার করছেন সেটা অবৈধ। তারপরে আরেকটি বিষয় যোগ করেছেন, আমি তো অবৈধভাবে সফটওয়্যার ব্যবহার করে একটা কাজ শিখলাম। জি, শেখার পর আমার যে যোগ্যতা হলো, সেই যোগ্যতাতেই আমি যে টাকা উপার্জন করি, সেই টাকাটা কি হারাম হবে পরবর্তী পর্যায়ে? যোগ্যতা অর্জন করতে গিয়ে উনি অবৈধভাবে সফটওয়্যার ব্যবহার করছেন, এবার যোগ্যতা অর্জন করলেন, তারপর সেই যোগ্যতা দিয়ে উনি যে টাকা উপার্জন করেন, সেটা কি হারাম হবে? তার যদি তার কাজের মধ্যে কোনো অবৈধ জিনিস না থাকে, তাহলে তার ইনকাম হারাম হবে না। কিন্তু তিনি অবৈধ পন্থা অবলম্বন করছেন যেটা, এর জন্য অবশ্যই তিনি গুনাহগার হবেন, করে সন্দেহ নেই। যোগ্যতা অর্জন করার পরে সেটা দিয়ে কাজ করলে সেই উপার্জন হারাম হবে না। সেই কাজের মধ্যে যদি কোনো হারাম কাজ না থাকে, তাহলে সেটা হারাম হবে না। কিন্তু তিনি যে অবৈধ পন্থা অবলম্বন করেছেন, এটি হারাম, সেখানে হারাম আছে। এবং এই প্রশ্ন করাটাই মূলত আমি মনে করি থাকি যে একটা নিন্দিত বিষয়, যে তিনি কথা বলবেন যে আমি একটা অবৈধ কাজ করতেছি, আমার অবৈধ কাজের বৈধতা দেন। নাউযুবিল্লাহি মিন যালিক। সেই দায়িত্ব আমাদের উপর বর্তায় না। প্রিয় দর্শক, আমরা জানলাম আমাদের হাতে আরেকটি ইমেল, এটি পাঠিয়েছেন আবিদ। লিখেছেন, ইউটিউবে বাসিরা নামের একজন ভাই খুব সুন্দর ও নির্ভরযোগ্য ইসলামিক ভিডিও তৈরি করে আসছেন, কিন্তু ওনার পরিচয় সম্পর্কে এখনও আমরা কিছু জানতে পারিনি। ওনার ভিডিওগুলো দেখা কি ঠিক হবে? হ্যাঁ, ভিডিওর মধ্যে কোনো হারাম দৃশ্য না থাকলে এবং কোরআন হাদিসের পরিপন্থী কোনো বক্তব্য না থাকলে সেটা আপনি দেখতে পারেন, দেখা জায়েজ রয়েছে। তবে এক্ষেত্রে জানতে হবে যে তার আকীদা এবং মানহাজের বিষয়টি যথার্থ কিনা। কারণ ইসলামের জ্ঞান, দ্বীনের জ্ঞান, কোরআন এবং হাদিসের জ্ঞান নিতে হলে তাদের কাছ থেকে এই নেওয়াটা হচ্ছে সঙ্গত, তাদের কাছ থেকে এই নেওয়াটা হচ্ছে
মানে উচিত যাদের দুইটি জিনিস ঠিক আছে। একটা হলো যাদের আকীদা বিশুদ্ধ এবং মানহাজের ক্ষেত্রে যারা বিভ্রান্ত নয়। এই ক্ষেত্রে আপনি কনফার্ম হতে হবে যে যারা এখানে ভিডিও দিচ্ছেন তাদের আকীদাগত বিচ্যুতি আছে কিনা এবং মানহাজগত দিক থেকে তাদের বিভ্রান্তি আছে কিনা। কর্মপদ্ধতি, মানহাজ হচ্ছে ইসলামী দাওয়াতের ক্ষেত্রে যে মূল কর্মনীতি রয়েছে সেই কর্মনীতিকে মানহাজ বলা হয় থাকে। এবং আমি মনে করে থাকি যে একজন মুসলিমের প্রথম মানহাজ বিষয়ে মানে আইডিয়া থাকা দরকার। সেটা হলো ইসলামী দাওয়াত এবং ইসলামী প্রচার প্রসারের ক্ষেত্রে যেই কর্মনীতির অনুসরণ করা হয় থাকে সেটি হচ্ছে মানহাজ। সুতরাং মানহাজের দিক থেকে যাদের বিভ্রান্তি রয়েছে তাদের কাছ থেকেও মানে বক্তব্য অথবা ইসলামের কথা গ্রহণ করাটা হারাম, জায়েজ নেই। কারণ হলো এই লোকগুলো তাদের বক্তব্যের চাটুকারিতার মাধ্যমে, কারণ বক্তব্য হচ্ছে জাদু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে ইঙ্গিত দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে, আবু দাউদের riwayat মধ্যে স্পষ্ট করে বলেছেন, ওয়া ইন্না মিনাল বায়ানি লা সিহরা, যে বক্তব্য হচ্ছে এক প্রকারের জাদু। বয়ানের বক্তব্যের মধ্যে মানে এমন জিনিস আছে যেটা জাদু করে মানুষদেরকে। সুতরাং বক্তব্যের মাধ্যমে মানুষ জাদুর যেভাবে প্রভাব হয় ঠিক এ ধরনের একটা প্রভাবেই মানুষ প্রভাবান্বিত হয়ে যায়। ফলে এখানে মানে খেয়াল রাখতে হবে যে বক্তব্যের মাঝে তিনি সূক্ষ্মভাবে এমন কোনো জাদুকরি মানে দিকে মানে কথা বলে আপনাকে মানে আবেগ আপ্লুত করে দেবে অথবা আপনার মানে পুরা চিন্তাধারাকে চেঞ্জ করে দেবে, যেটি আসলে ইসলামী শরীয়তের মানহাজ এবং আকীদার দিক থেকে শুদ্ধ নয়। এই জন্য মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত সহিহ মুসলিমের রাওয়ায়াতের মধ্যে এসেছে এবং এই হাদিসটিকে ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ তাআলা সহ একদল উলামায়ে কেরাম মারফু বর্ণনা করেছেন। সেটি হচ্ছে ইন্না হাযাল ইলমা দীনুন, এই ইলমটা হচ্ছে মানে ইসলামের যে জ্ঞানটা হচ্ছে এই জ্ঞানটা মূলত এটা হচ্ছে দিন। ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, সুতরাং তোমরা তোমাদের এই দিনটা কার কাছ থেকে গ্রহণ করতেছো সেটা কিন্তু তোমরা ভালো করে দেখে নেবে। যদি সেই ব্যক্তির এই যে দুটি বৈশিষ্ট্যের কথা আমি বললাম এই দুটি বৈশিষ্ট্যের মধ্যে বিচ্যুতি থাকে তাহলে তার কাছ থেকে বক্তব্য গ্রহণ করা বৈধ হবে না। আমরা জানলাম প্রিয় দর্শক আমাদের সতর্ক থাকতে হবে আকীদা বিশ্বাস সম্পর্কে এবং কর্মপদ্ধতি সম্পর্কে। আমাদের হাতে আরও একটি ইমেইল, এটি পাঠিয়েছেন আসাদুর রহমান মৌলভীবাজার থেকে। আগের ইমেইল আপনার আরও একটি প্রশ্ন রয়ে গিয়েছিল, আপনি লিখেছেন নামাজে মনস্থির রাখতে পারি না, নামাজে মনস্থির রাখার জন্য উপদেশ চাই। আমরা নামাজে মানে মনোযোগের জন্য কি বিষয়গুলো আছে কিছু কিছু বিষয় আগে আলোচনা করেছি। আপনার ইউটিউব চ্যানেলে সেই প্রশ্নের উত্তরটি দেখে নেবেন, তাহলে আপনারা বিস্তারিত জেনে নেবেন। কিন্তু এখানে আমি আপনাকে শুধুমাত্র একটি উপদেশ দিতে পারি। সেই উপদেশটি হচ্ছে সলাতের মধ্যে আমরা যেই মানে আজকারগুলো, যে দোয়াগুলো, যে তিলাওয়াতগুলো করে থাকি সেগুলোকে যথাযথভাবে আন্তরিকভাবে উপলব্ধি করে সলাত আদায় করার জন্য চেষ্টা করা এবং সলাতের প্রত্যেকটা রুকন মানে নিজের মনকে মানে হুজুর করার জন্য, উপস্থিত করার জন্য, অ্যাটেন্ড করার জন্য, আপনি অ্যাটেন্টিভ হওয়ার জন্য আপনার নিজের সর্বোচ্চ আন্তরিকতা সলাতের মধ্যে দেওয়া। অলসভাবে সলাতের মধ্যে না দাঁড়িয়ে আপনি একেবারে মনোযোগের সাথে সলাতের মধ্যে দাঁড়াবেন। যখনই কোনো কারণে আপনার মনোযোগ বিচ্যুত হবে সাথে সাথেই আপনি নিজের মনোযোগ ফিরিয়ে আনার জন্য চেষ্টা করবেন এবং সেটা যদি আপনি নিয়মিত করে থাকেন তাহলে দেখবেন যে আপনার সলাতের মনোযোগের বিষয়টি বৃদ্ধি পাচ্ছে। সেই কাজ এবং কোনো সলাতের কোনো রুকনের ক্ষেত্রে তেলাওয়াত হোক, জিকির হোক, রুকু হোক, সিজদা হোক, কিয়াম কওমা হোক, কাদা হোক, মানে যেটাই হোক না কেন কোনো ক্ষেত্রেই ইস্তেআজাল তাড়াহুড়া করবেন না, অস্থিরতা করবেন না, তাহলে দেখবেন যে আপনার মনোযোগ এর মধ্যে বৃদ্ধি পাচ্ছে। এই কাজগুলো আপনি করার চেষ্টা করুন, তাহলে সলাতের মনোযোগ আপনি ফিরে আনতে পারবেন। আমরা জানলাম প্রিয় দর্শক হাতে আরও একটি ইমেইল, এটি পাঠিয়েছেন তাজিন সুরভি, লিখেছেন আমি আপনাদের অনুষ্ঠান নিয়মিত দেখি, আমার খুব ভালো লাগে। আমার প্রশ্ন হলো আমার একজন ছেলে বন্ধু আছে, আমি তার জন্য নামাজ পড়ে দোয়া করি যেন সে দুনিয়াতে ভালো থাকে এবং জান্নাতে যায়। এভাবে একজন মেয়ের তার ছেলে বন্ধুর জন্য দোয়া করা কি জায়েজ আছে? যে কোনো ইমানদার ব্যক্তিদের জন্য দোয়া করতে পারেন, দোয়া করা না জায়েজ কিছুই নয়। কিন্তু যদি এখানে কোনো অবৈধ মানে সম্পর্ক থেকে যায়, যে ইসলামের কথা বলছি, দোয়ার কথা বলছি, সেখানে আবার মেলামেশার যে শরীয়তের বিধান সীমাটাকে মানতে হবে। সেখানে যদি আপনি কোনো অবৈধ মানে সম্পর্কের বিষয় থেকে যায় তাহলে কিন্তু
মানে আপনার জন্য যেমন অবৈধ সম্পর্কটাও হারাম, এর উপর নির্ভর করে যত কাজ আছে সবটাই হারাম। সেক্ষেত্রে দোয়া করাটা আপনার জন্য জায়েজ হবে না, কারণ এর সাথে মানে আপনার মানে অবৈধ সম্পর্কের মানে বিষয়টি মজবুতভাবে সম্পৃক্ত হয়ে আছে। বাকি যদি এমনি আপনি মুসলিমদের জন্য, মুসলিম প্রার্থীদের জন্য দোয়া করে থাকেন, তার মধ্যে যদি কোনো ভাইয়ের জন্য সুনির্দিষ্টভাবে দোয়া করে থাকেন, অবৈধ কোনো সম্পর্ক না থাকে, এটি হারাম বা গর্হিত নিষিদ্ধ বিষয় নয়। আমাদের হাতে দীর্ঘ একটি ইমেল, এটি পাঠিয়েছেন জাহেদ আল রাজি, ল্যাঙ্কাশায়ার, ইংল্যান্ড থেকে। লিখেছেন, আলহামদুলিল্লাহ, আমি আপনার জিজ্ঞাসা একজন নিয়মিত দর্শক। আমি এই অনুষ্ঠানের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করি। মহান আল্লাহ আপনাদের উত্তম যা দেন। আমার কিছু প্রশ্ন। এক, হানাফি মাজহাবের সবচেয়ে বড় কিতাব হিদায়ার মোকাদ্দমার মধ্যে লেখা আছে, নিশ্চয়ই হিদায়া কিতাবখানা নির্ভুল পবিত্র কোরআনের মতো। নিশ্চয়ই এটা তার পূর্ববর্তী রচিত শরীয়তের সকল গ্রন্থরাজিকে রহিত ব্র্যাকেটে বাতিল করে ফেলেছে। আপনি ব্র্যাকেটে মন্তব্য করেছেন নাউজুবিল্লাহ। হিদায়া মোকাদ্দমা আখেরা ইন 3য় পৃষ্ঠা, হিদায়া 3য় খণ্ড 2য় ভলিউম 4র্থ পৃষ্ঠা। এখানে হেদায়াকে পবিত্র কোরআনের সাথে তুলনা, এটা কি বাড়াবাড়ি নয়? আমি এখানে কোনো মাযহাব বা কোনো গোষ্ঠীকে উদ্দেশ্য করে বলছি না। আমি যতটুকু অল্প স্টাডি করেছি ইসলাম সম্পর্কে, আমি পেয়েছি হানাফি মাযহাব অনেকাংশে দুর্বল ও মিথ্যা হাদিসের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এটি আপনার মন্তব্য। আপনি আরও লিখেছেন, হানাফি মাযহাবের তুলনায় অন্যান্য 3 মাযহাব অনেকটা সহি হাদিস ও আকীদার উপর প্রতিষ্ঠিত। এমত অবস্থা আমাকে কি মাযহাবকে অন্ধভাবে অনুসরণ করতে হবে, না মাযহাবের সাথে সহি হাদিসের যতটুকু মিলে ততটুকু মানতে হবে? প্রথম কথা হচ্ছে, তিনি হেদায়া এর মোকাদ্দিমার কথা উল্লেখ করেছেন। প্রথমে উল্লেখ করেছেন যে হানাফি মাযহাবের সবচেয়ে বড় কিতাব হেদায়ার কথা উল্লেখ করেছেন না, এই বক্তব্য শুদ্ধ নয়। এটি আপনার জ্ঞানের স্বল্পতা অথবা যে রেফারেন্স উৎস থেকে আপনি বক্তব্য নিয়েছেন সেই রেফারেন্সের ত্রুটির কারণে এই বক্তব্য দিয়েছেন। হানাফি মাযহাবের মানে সবচেয়ে বড় কিতাব কোনটি সবচেয়ে বেশি নির্ভরযোগ্য কিতাব সেটাও আপনি জানেন না, ফলে আপনি এই বক্তব্যটি দিয়েছেন। এটা যদি আপনার বক্তব্য হয়, আপনি ভুল দিয়েছেন। আর যদি কোনো রেফারেন্স থেকে নিয়ে থাকেন, সেই রেফারেন্স যিনি দিয়েছেন তিনি না জেনে দিয়েছেন। এটি আমাদের এই সাবকন্টিনেন্ট অথবা ভারতবর্ষের মধ্যে প্রসিদ্ধ একটি কিতাব, এটা বহুল প্রচারিত, যেটি ইমাম বুরহানুদ্দিন মারগিনানী রাহিমাহুল্লাহ তাআলা লিখেছেন। একটা কিতাব তিনি সংক্ষেপে লিখেছিলেন, বিদায়াতুল মুবতাদি। এই বিদায়াতুল মুবতাদি এর শরহ করেছেন তিনি নিজেই এর ব্যাখ্যা করেছেন। এর নাম দিয়েছেন আল হিদায়া আলাল বিদায়া। এটি তারই একটি ব্যাখ্যা, আর কিছুই নয়, এর অতিরিক্ত কিছুই নয়। তিনি একটা ব্যাখ্যা গ্রন্থ দিয়েছেন। এর মোকাদ্দিমার মধ্যে যে কথাটি বলেছেন সেখানে আপনি সীমা লঙ্ঘন করেছেন। খেয়াল রাখতে হবে যে মানে কারো বক্তব্য না বুঝে যদি আমরা বক্তব্য দিয়ে থাকি, তাহলে আমরা বিভ্রান্তি বৃদ্ধি করব। মানে এর মোকাদ্দিমার মধ্যে তিনি যে কথাটি বলেছেন সেটা হচ্ছে এই যে এটি মাযহাবের মানে বুরহানুদ্দিন মারগিনানী রাহমাতুল্লাহ আলাইহি যখন এর শরাটি উল্লেখ করেছেন, তিনি চেষ্টা করেছেন মাযহাবের যেই মানে বিরোধপূর্ণ বিষয়গুলো মাযহাবের মধ্যে রয়েছে, খুব ভালো করে বুঝতে হবে জিনিসটা। এই জন্য আমরা অনেকেই আসলে বক্তব্য না বুঝে মানে এরপরে এটার উপর নিজের অভিমত দিয়ে দিই এবং এটাকে মানে চালিয়ে দেওয়ার চেষ্টা করি। এই কাজটি ভুল। মানে কারণ আপনি যেভাবে ইসলাম সম্পর্কে মানে যতটুকু পড়ালেখা করেন, আপনি এই কথা মনে করবেন না, বা আমি সাইফুল্লাহ এই ধারণা করবো না যে বুরহানুদ্দিন মারগিনানী রাহমাতুল্লাহের মতো ব্যক্তি, যিনি মানে ইসলামের ব্যাপারে তার মানে এত কম জানা ছিল যে তিনি কোরআনের সাথে হেদায়ার মতো একটা কিতাব নিজে লিখে কোরআনের সাথে তুলনা করবেন, প্রশ্নই আসে না। মানে এটা হচ্ছে মানে তিনি এখানে যে জিনিসটি উল্লেখ করেছেন সেটা হচ্ছে এই মাযহাবের সাথে বিরোধপূর্ণ বিষয়গুলো যেগুলো রয়েছে, সেই বিরোধপূর্ণ বিষয়গুলোর ব্যাপারে তিনি মানে তার এই কিতাবটাকে মানে একটা পরিপূর্ণ সমাধান হিসেবে মানে পূর্ববর্তী কিতাব সমাজগুলোর মধ্যে মাযহাবী যে সমস্ত ইখতিলাফ রয়েছে সেই ইখতিলাফটাকে রহিত করে দিয়েছে। তিনি এটা ধারণা করেছেন যে এই কিতাবের মাধ্যমে এটা উঠে যাবে, এটা রহিত হয়ে যাবে।
যেমনিভাবে কোরআনে কারীমের মাধ্যমে পূর্ববর্তী কিতাবগুলো রহিত হয়েছে। এটা হলো বক্তব্য। কারণ তার এই কিতাবটা মানে মাযহাবের বিরোধপূর্ণ বিষয়গুলোকে সমাধান করে দেবে। মাযহাবের ভিতরে কিছু বিষয় আছে যেগুলো ইখতিলাফি বিষয়, মানে মত পার্থক্য রয়েছে, সেগুলোর ব্যাপারে একটা সমাধান পেশ করবে এই কিতাব। ফলে মানে এই সমাধানগুলোকে সম্পূর্ণরূপে মানে ইখতিলাফ যেগুলো আছে সেই ইখতিলাফটাকে মানে রহিত করে দিয়ে একটা মৌলিক সমাধানে এসে যাবে, এটি তার ধারণা। এটা লেখক মানে তিনি যেভাবে লিখেছেন, মানে যেভাবে গবেষণা করেছেন, তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন মানে এই বিষয়গুলোকে এখানে একসাথ করার জন্য। কিন্তু আদৌ কি সেটা হয়েছে? না। কারণ তার পরবর্তী সময় এই কিতাবের উপর তালিক করেছেন ইবনে আবিল ইজ আল হানাফি রাহিমাহুল্লাহ তাআলা। তিনি উল্লেখ করেছেন মানে আত-তালিকাত আলা ইস্তিদরাকিল হিদায়া, হিদায়ার যে সমস্ত জায়গায় ভুল হয়ে গিয়েছে, মানে বিচ্যুতি ঘটে গিয়েছে, সেগুলোর উপর তিনি কী করেছেন? নোট দিয়েছেন, আবার তালিক করেছেন। ফলে আমরা দেখতে পাই হিদায়ার যে সমস্ত শুরুহগুলো হয়েছে, মানে হিদায়া কিতাবের সবচেয়ে বেশি ফিকহুল হানাফিতে সবচেয়ে বেশি শুরু হয়েছে, তন্মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য সরা হচ্ছে কামাল ইবনে হুমাম রাহিমাহুল্লাহ তাআলা লেখা। কামাল ইবনে হুমাম রহমতুল্লাহ আলাইহিকে বলা হয় থাকে হানাফি মাযহাবের ব্যারিস্টার হিসেবে সবাই বলে থাকেন। ইবনে হুমাম রহমতুল্লাহ, এই কিতাবটির নাম হচ্ছে ফাতুল কাদির। তিনি হেদায়ার এই কিতাবের এখানে সরা করেছেন, বিশাল ব্যাখ্যা করেছেন হেদায়া গ্রন্থের, যেখানে দেখা যাচ্ছে অনেক মাসআলার ব্যাপারেই ইবনে হুমাম রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে না, হেদায়া গ্রন্থকার যে বক্তব্য উল্লেখ করেছেন মানে এই বক্তব্যের সাথে আমাদের এখানে দ্বিমত রয়েছে, এখানে দ্বিমত রয়েছে। তাহলে বোঝা গেল যে মূলত এটা তিনি যখন মানে মুখতাসারের দিক থেকে তিনি যখন হিদায়া কিতাবের মধ্যে চেষ্টা করেছেন মাযহাবের বিরোধপূর্ণ বিষয়গুলোর মৌলিক সমাধান উল্লেখ করার জন্য, এই জন্য তিনি এই কথাটি উল্লেখ করেছেন। বাকি এই কথাটি মাযহাবের মধ্যেও মানে সমস্ত ওলামায়ে কেরামের মধ্যে গ্রহণযোগ্য নয়। তার কারণ হচ্ছে হানাফি মাযহাবের মানে মাদ্রাসা হচ্ছে তিনটি, স্কুল অফ থটের মানে তিনটি স্টেজ বা তিনটি, এটাকে বলা যেতে পারে যে তিনটি এরিয়া রয়েছে, তিনটি মাদ্রাসা রয়েছে, যেই মাদ্রাসার উপর ভিত্তি করে মানে যে অথবা তিনটি দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে মানে হানাফি মাযহাবের ওলামায়ে কেরামগুলো গবেষণা করেছেন। তার মধ্যে একটা হচ্ছে আল মাদ্রাসা শামিয়া, এটা হলো সিরিয়ার মাদ্রাসা, মাদ্রাসা সিরিয়া যেটাকে বলা হয়, মানে সিরিয়া এবং সিরিয়া অঞ্চলের ওলামায়ে কেরামের যে সমস্ত বক্তব্য সেগুলো মাদ্রাসা শামিয়া। আর হচ্ছে আল মাদ্রাসা ইরাকিয়া, মাদ্রাসা ইরাকিয়া মানে ইরাকি মানে এই অঞ্চলের ওলামায়ে কেরামের যেই হানাফি মাযহাবের যে বক্তব্য রয়েছে। তিন হচ্ছে যেটা সেটা মাদ্রাসা মা ওরাই নাহার, মা ওরাই নাহারের মানে এই যে কাজাকিস্তান, আফগানিস্তান, তারপরে বেলুচিস্তান, তারপরে মানে বোখারা, এই সমস্ত এলাকা, এই অঞ্চলের আলেমদের বক্তব্য। এই তিনটি মানে স্কুল অফ থট এর সাথে মানে হানাফি স্কুল অফ থট থেকে এই তিনটি স্কুল অফ থটের কী হয়েছে মানে এটাকে কী বলা যায়, এক্সপ্যান্ড হয়েছে, মানে সম্প্রসারিত হয়েছে। ফলে তিনটি স্কুল অফ থটের তিন ধরনের বক্তব্য রয়েছে। আমরা তো আসলে মানে আমাদের অনেকেরই এই বিষয়গুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা না থাকার কারণে আমরা অনেকে মনে করে থাকি যে মনে হয় এটা একটা বক্তব্য হানাফি মাযহাব। না, এখানে তিনটি স্কুল অফ থটের তিন ধরনের বক্তব্য রয়েছে। ফলে এই বিদায়াতুল মুবতাদিয়ের মধ্যে মানে যেই সমস্ত মুখতাসারাতকে বা যে সমস্ত মানে মৌলিক মাসআলাকে মুলগনানী রহমতুল্লাহ আলাইহি মানে উল্লেখ করেছেন এবং মুলগনানী রহমতুল্লাহ আলাইহি যেগুলোকে তারজিহ দিয়েছেন, দেখা গিয়েছে যে মানে অন্যান্য স্কুল অফ থটের মধ্যে যদি আমরা তানবীরুল আবসারে যাই, আমরা যদি শরীন বোলারি রহমতুল্লাহ আলাইহি লেখা নুরুল ইদাতে যাই, তাহলে আমরা দেখব যে সেখানে মানে যে সমস্ত বিষয়কে তারজিহ দিয়েছেন দুইটার মধ্যে কী রয়েছে, একটু পার্থক্য রয়েছে। এই জন্য মানে বিষয়গুলো আমাদের জানতে হবে। এখানে মূলত উদ্দেশ্য এই নয় যে তিনি মনে করেছেন যে এটা হলো কোরআনের মতো, আমরা কোরআনকে ঠিক যেভাবে আমল করব মানে হেদায়া কিতাবকে সেভাবে আমল করব। বন্ধুগণ, বিষয়গুলো বুঝুন, বুঝে তারপরে মন্তব্য করার জন্য চেষ্টা করুন। যদি কোনো ভাই না বুঝেন তাহলে আহলুল ইলম যারা রয়েছে, যাদের কাছে সত্যিকার ইলম রয়েছে, তাদের কাছে গিয়ে বোঝার জন্য চেষ্টা করুন। আমরা মানে কোনোভাবেই মানে আলেমদের ব্যাপারে যাতে বিরূপ মন্তব্য না করি। আমি এই কথা মনে করি না যে আমরা একেবারে শেষের দিকে প্রসঙ্গটা একটি বিষয় পূর্ববর্তী আলেমদের মানে এত ধৃষ্টতা হতে পারে যে তারা তাদের লিখা কিতাবকে মনে করতে পারে যে এটা কোরআন। নাউজুবিল্লাহ মিন যালিক। এই প্রসঙ্গে একটি বিষয় আপনার কাছে জানতে চাইবো, হেদায়া যে কিতাব, এটা ভাষা কি ছিল, কোন ভাষায় লিখেছেন? এটা আরবিতে লেখা, আরবিতে লেখা। জি, এটাই মূল বিষয়। প্রিয় দর্শক, আমরা মূল গ্রন্থ পড়তে পারি না, আমরা অনুদিত গ্রন্থ পড়ে থাকি। আপনি যে কোট করেছেন এটা বাংলা ভাষার কোট। অনেক সময় লক্ষ্য করা যায় মূল গ্রন্থ থেকে যখন আমরা অনুবাদ করি, সে অনুবাদে এসে ভাষাগত কারণে ভুল বুঝাবুঝি সৃষ্টি হয়ে যায়। আপনিও বোধহয় এই অনুদিত গ্রন্থ পড়ে আপনার মধ্যে কিছু ধারণা হয়েছে। অনেক সময় মূল গ্রন্থের সঠিক অনুবাদও আমাদের হয় না।
প্রকাশনা মানের বিষয় আছে, এই বিষয়ে বোধহয় প্রসঙ্গত আমাদের নজরে রাখা প্রয়োজন। যে আপনি লিখেছেন যে আমাকে কি মাযহাবকে অন্ধভাবে অনুসরণ করতে হবে, না মাযহাবের সাথে সেই হাদিসে যতটুকু মিল ততটুকু মানতে হবে, এটা যদি এক বাক্যে বলতেন। কোনো মাযহাব, কোনো বক্তব্য, কোনো অভিমতের অন্ধ অনুসরণ নেই। অন্ধ অনুসরণ শুধুমাত্র যদি থাকে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রয়েছে, এটি হচ্ছে ইসলাম। সুতরাং আমাদের অনুসরণ হচ্ছে দলিল ভিত্তিক, আমাদের অনুসরণ হচ্ছে দলিল ভিত্তিক। মাযহাবের ইমাম সাহেব এই কথা বলে গেছেন, এটি হচ্ছে যদি বক্তব্য। কোনো হাদিস তার বক্তব্যের সাথে দ্বন্দ্ব হয়, হাদিসটা মানতে বলেছেন, ওইটা আমাদের মাযহাব, সহজ পথ। তো আমরা বোধহয় সেভাবেই আমাদের ধারণাকে বিন্যস্ত করতে পারি, বিবেচনা করতে পারি। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউব এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ অনুষ্ঠান দেখতে পারবেন। প্রশ্ন আমাদের মধ্যে আবার প্রশ্নের সৃষ্টি করে আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা শেষে এসে জানলাম, একাডেমিক প্রশ্ন। অন্য কোনো সময় আমরা চেষ্টা করব বিষয়ে আরও জানতে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।